হ্যালো ফ্রেন্ডস, আবারও আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি, যেটা তোমাদের সাথে একদমই শেয়ার করা হয়ে ওঠেনি। তো কাশ্মীরে তো গিয়েছিলাম, সেখানে এই থেকে পেহেলগাঁও যাওয়ার সেই গল্পটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়ে ওঠেনি। তবে ঘটে যে গেল পেহেলগাঁওতে এই ঘটনাটা, সঙ্গে তোমাদেরও কথা মনে পড়ে গেল যে তোমাদের সাথেও সেই সমস্ত জায়গাগুলো তোমাদের সাথে শেয়ার করি। কাশ্মীর থেকে পেহেলগাঁও আসতে অনেকটাই সময় লাগে, তবে এখানে ঠান্ডাটাও বেশি। এই যে এখানে দেখতে পেলে বোর্ডটা, সেই বোর্ডটা হচ্ছে আরু ভ্যালি। এখানে দেখার জন্য জায়গা রয়েছে তিনটে: আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনওয়ারি ভ্যালি। তো এই সমস্ত জায়গাগুলো ভীষণই সুন্দর আর ভীষণই মনোরম, তুলনা হয় না। কিন্তু এই পেহেলগাঁওয়ের ঘটনাটা কতটা যে এখানকার মানুষদের কাছে ক্ষতি হলো, সেটা তারা ধারণাও করতে পারছে না এখন। বোর্ডে প্রথমেই দেখতে পেলে আরু ভ্যালি। এই আরু ভ্যালির দৃশ্য অপূর্ব মনোরম, তুলনা করা যায় না, স্পিচলেস। এখানকার পরিবেশ এতটাই মনোরম, পর্যটকদেরকে বারে বারে কেড়ে নেয় এখানে আসার জন্য মন। আর এই রকম একটা অস্বাভাবিক ঘটনা ঘটে যাওয়ার পর এখানকার মানুষদের কিন্তু ভীষণই বিপদের মধ্যে পড়তে হবে। এখানকার মূল কিন্তু পর্যটকদের উপরেই নির্ভর করে জীবন জীবিকা নির্বাহ হয়। আর এই যে এখানে দেখতে পাচ্ছ এই সিনগুলো, সত্যি মনে পড়ছে কি কোথাকার সিন এগুলো? হ্যাঁ, ভাইজান সিনেমাটা কিন্তু এখানেই হয়েছিল। আর এখান থেকে বেশি কিন্তু দূরে নয় পাকিস্তান। তো সেই কারণেই এই জায়গাটা থেকেই কিন্তু সিনেমাটা হয়েছিল। অনেকটাই উপরে বলে আমাদেরকে ঘোড়ার সাওয়ারি করতে হয়েছিল, আর ঘোড়ার সাওয়ারি করেই নামতে হয়েছিল। যদিও প্রথম ভয় লেগেছে, তোমরা এর আগের ভিডিওগুলোতে দেখবে আমি কিন্তু ঘোড়াতে ওঠার সময় একদমই কেঁদে ফেলেছিলাম। চলে যাচ্ছি একদম উপর থেকে নেমে একদম নিচের দিকে। এরপরে আমরা যাব বেতাব ভ্যালি, যেটা বি বলছে, আর সি চন্দনওয়ারি। ভীষণই সুন্দর, খুব খারাপ লাগছে এরকম একটা সুন্দর জায়গাতে এইরকমভাবে একটা নৃশংস ঘটনা ঘটে যাবে। তবে বলবো এটা কিন্তু ঠিক নয়। হিন্দু মুসলিমের মধ্যে এই যে একটা ফারাক চলে আসছে, এটা কিন্তু ভালো নয়। আচ্ছা, তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অমরনাথ যাত্রার মেন জায়গা। এখান থেকেই কিন্তু শুরু হয়ে যায় অমরনাথ যাত্রার জন্য পদচালনা। অ্যাকচুয়ালি অমরনাথ যেতে গেলে কিন্তু হেঁটেই যেতে হবে এই জায়গাটা থেকে। এখন সিজন নেই, যখন সিজন থাকে প্রচুর ভিড় হয়, এখানে ঠেলা যায় না। আর এই যে এই স্রোতস্বিনীকে দেখছো, ভীষণই সুন্দর। আর এই স্রোতস্বিনী বয়ে গেছে পুরো পেহেলগাঁওয়ে। এরই জল কোথাও আস্তে কোথাও জোরে, আর একটা সুন্দর মনোরম পরিবেশ চারিদিকে সৃষ্টি করে রেখেছে। নেক্সট আমরা বেতাব ভ্যালির জায়গাতে যাব, সেখানে কিন্তু এই জলই আমরা পাবো। তবে সেখানে কিন্তু একদমই ঠান্ডা, মানে একদম সব ছলছল করে বয়ে যাচ্ছে না, ধীরে ধীরে যাচ্ছে। আমার মেয়েরা, আমার হাজব্যান্ডরা এখানে এসে তো ভীষণ খুশি হয়েছিল। তাদেরকে একটা পাহাড়ের মধ্যে উঠিয়ে দিয়ে তারা একটু বেশ ভালোইভাবে ছবি তুলে নিচ্ছিল। আর আমার মেয়েকে এই যে ওর জেঠু নিচ্ছে, খুব ভালো। এই তোমরা দেখো এখানে বেতাব ভ্যালি লেখা আছে। এই বেতাব ভ্যালিতে আমরা কিন্তু এবার প্রবেশ করব। এখানকার পরিবেশ তো তুলনার বাইরে। যাই হোক, যতবারই বলবো ততবারই বলা হয় যেন কম বলা হয়ে যাচ্ছে। এই যে নদী বললে ভুল, সেই ঝর্ণার জলটাই বয়ে চলছে একদম ঠান্ডা মেজাজে। তারপরে এখানে এই যে ছাগলটাকে দেখা যাচ্ছে, একে কিন্তু সাজিয়ে রেখেছে। প্রথমে বুঝতে পারিনি কেন, পরে বললো আমার হাজবেন্ড ছবি তোলার জন্য। ও একটা ট্রেনিং দিয়ে রেখেছে ছবি তোলার জন্য, যেমন যখন বলে তেমন সে সেজে যায়। প্রকৃতির এই অপূর্ব রহস্য কে সমাধান করবে জানি না, কিন্তু আমাকে যে এতই ভালো লাগছে তুলনার বাইরে, তোমাদের সাথে বলে না বোঝাতে পারছি না আমি। তারপরে এইখানে একটা সিঁড়ি দিয়ে চলে যাবো উপরে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, ধীরে ধীরে এগিয়ে চলছি। সত্যি এরপরে কিন্তু নিচে নেমে এই জলের মধ্যে আমরা যাব।
জলটা ভীষণই ঠান্ডা, পা দিলে মনে হয় যেন সত্যি বরফ গলাই জল। হ্যাঁ তো, বরফ গলাই জল তো, বলতে ভুলে যাচ্ছি। এই তো পাহাড় থেকে আসছে, উপর থেকে একেবারেই। এখানে আমার মেয়ে আর আমি দুজনেই নেমেছিলাম। জল বেশি নয়, হাঁটু হবে কি না সন্দেহ। আমরা তো বেশি দূর যাইনি, দেখতেই পাচ্ছ একদম পার অল্প, আমি গোড়ালি পর্যন্ত জলেই নেমেছিলাম। ভীষণ ঠান্ডা, মানে এতটাই ঠান্ডা আমি উঠে পড়েছি, একদমই আর নিতে পারছি না। তো যাই হোক, আমার মেয়েও গেছিলো, আর যারা আমার সঙ্গে ছিল দিদিরা এবং তার মেয়ে, তারাও গেছিল। ভীষণ ভীষণ ভালো লেগেছিল। তোমাদের সাথে শেয়ার না করলে আর পারা যায় না বলেই আবার চলে এসেছি। কিন্তু মনটা খারাপের সাথে, কথাগুলোও যেন কেমন যেন একটা হয়ে আসছে। বলতে গিয়ে সেই একইভাবে মনে পড়ে যাচ্ছে। এই সমস্ত জায়গায় ঘুরে এসেছি, এখানেই সেই টেরোরিস্টরা এভাবে হিন্দুদেরকে, বিশেষ করে হিন্দুই বলবো, এমনকি তারা দেখেছে যে সে হিন্দু না মুসলিম। যাই হোক, এখানে কিছু ছবি তুলেছিলাম আমরা। এগুলো বলতেও কেমন যেন একটা দ্বিধাবোধ লাগছে, যে নাম জিজ্ঞেস করে, তার পরক্ষণেও আবার ফের তারা তত্ত্বাবধান করে যে সে হিন্দু না মুসলিম। এরপরে নেক্সট তোমরা যখন যাবে অবশ্যই কিন্তু সাবধানে থাকবে। এর রেস কিন্তু সারা বছর, সারা জীবনই থাকবে। ভয় করে, তবুও মানুষের মন তো যেতে তো ইচ্ছে হবেই, যাবে। তবে এইরকম পরিস্থিতিতে কখনো যাবে না, গেলে পরে যে। আর খুব ভালো লাগলো অনেক দিন পরে এসে তোমাদের সাথে এই পুরনো একটা স্মৃতি তোমাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং এভাবেই বিভিন্ন আনন্দদায়ক এবং ঘোরার এবং আরও কিছু তোমরা পেয়ে যাবে আমার এই চ্যানেলটিতে। তো এখনকার মতো এইটুকুই। আমি আবার পরে আসব তোমাদের সাথে গল্প করতে, আলোচনা করতে। ততক্ষণ তোমরা আমার জন্য ওয়েট করো এবং সাবধানে থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।